শাড়িটা দেখে কমেন্ট করে জানিও সবাই কেমন হয়েছে। আমার লালের মধ্যে না। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিডিস ব্লগ। তো আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে টপিকটা হচ্ছে সামনে একটা অনুষ্ঠান আছে, তার জন্য আমি শাড়ি কিনেছি। আমার জন্য শাড়ি কিনেছি তার সাথে একটা জুয়েলারি কিনেছি, তো সেগুলোই দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আমি শাড়িটা নিয়ে চলেও এসেছি শাড়িটা দেখাবো বলে। তো তোমরা দেখে বলো কেমন হয়েছে। এ দেখো শাড়িটা এটা কী কালার বলে জানি না, লাল আর এটা কি সবুজ বলে জানি না আমি। তো আমি সিম্পলের মধ্যেই ভালোবাসি, বেশি জরি কাজটা অত ভালোবাসি না। হ্যাঁ, একদম ভালোবাসি না তা না, বাসি যেটার সাথে মানায়। তো আমার এটা ভালো লেগেছিলো তাই আমি এটা নিয়েছিলাম। এটা আমাদের এখানে আলিপুর শপিং মল থেকে নিয়েছিলাম। তো দেখে বলো কেমন হয়েছে। আর আমি এদিকে দেখছিলাম কেউ আসছে মনে হলো, তাই তাকাচ্ছিলাম বারবার। তো এই দেখো শাড়িটা, আমার শাড়িটা এই কালারগুলো খুব ভালো লাগে। মানে এরকম শাড়ি আমার নেই একটাও, তাই আমি এই কালারটা নিলাম। আর এমনি লাল সাদা লাল হলুদের মধ্যে আছে, তো তাই নিইনি। তো তার সাথে একটা মালাও কিনেছিলাম। মালাটা এখান থেকে কিনিনি, মালাটা আমি আমার কোচবিহার থেকে কিনেছিলাম। তো মালাটাও কেমন হয়েছে জানিও। মালাটা এখন পার্লের মধ্যে, এই মালাগুলো খুব ট্রেন্ডিং চলছে তাই এটা নেওয়া। আর আমার এসবের মধ্যে আছে একটা চিক আছে, কিন্তু সেটাও অনেক রং উঠে গেছে। তো এগুলোকে কি গোল্ড প্লেট বলে। তো গোল্ডেন জুয়েলারি, মাইক্রো গোল্ড, অক্সিডাইজ, এই গোল্ড প্লেটের জুয়েলারি না একদম দেখতে সোনার মতন। আমি যখন দোকানে গেলাম তো ফার্স্টে দেখছি গ্লেজগুলো খুব সুন্দর দিচ্ছ। আমি যেমন মাইক্রো গোল্ডের জিনিসগুলো নিই, কেমন একটা কালারটা একদম চকমকা করে। তো এটা না খুব সুন্দর, একদম দেখে মনে হচ্ছে গোল্ড। তো এটার যে অরিজিনাল গোল্ড প্লেট সেটার দাম 950 টাকা। আমি শুনে অবাক, যেহেতু আমি কেনাকাটা করতে খুব একটা চাই না, অনেক দিন পর পর হঠাৎ যাই, তো সেইভাবেই হঠাৎ যাওয়া গিয়ে ওটার দাম শুনে আমি অবাক। তারপরে যাই হোক, আর একটা দোকানে 950 দাম শুনে আমি সেখান থেকে চলে আসি। অন্য একটা দোকানে যাই, তখন সেখানে এটা 450 টাকা বলে, কিন্তু কম নিয়েছিল, 450 টাকা বলে। কিন্তু এটা শুনে তাও একটু না ঠিক আছে 450। পরে আমি বললাম ও দোকানে এর এত দাম, তোমার দোকানে এত কম দাম। তারপর বললো না, এটা গোল্ড প্লেটেরই ডুপ্লিকেট, মানে যেটা কম দামের। তো যাই হোক, আমার অত ভালো বোঝার দরকার নেই, কিন্তু এটা খারাপ লাগেনি, আমার খুব ভালো লেগেছে ময়ূর ডিজাইনের মধ্যে, তাই আমি নিয়ে নিয়েছি। তো এটা পরবো সেই শাড়িটার সাথে, যে শাড়িটা দেখালাম একটু আগে। তো দেখো আমি এটা পরবো বলে দেখছি যে পরা যাবে কি না। এটা আমি আনার পরে না বাড়িতে খুলতে গিয়ে দেখানোর সময় খুলে গিয়েছিলো, একটা সাইড খুলে গিয়েছিলো। যদিও এটা গিট মানে সুতো দিয়ে পেঁচিয়ে রাখা যায়, কিন্তু তাও আমি ভয় পেয়ে গেছিলাম যে খুলে গেল, নতুন জিনিস কিনলাম। কিন্তু না, দেখি ঠিকই আছে। পরে আমি এমনি রেখে দিয়েছি কোনো মতন করে, কিন্তু এখনও পুরোপুরি ঠিক করিনি, ঠিক করে পরবো পরে। আর যেই শাড়িটা কিনেছি বললাম অনুষ্ঠানের দিন পরবো, সেটার সাথে এটা পরবো। দেখো তোমরা কেমন লাগে। এভাবে বোঝা যায় না যদিও। আজকে শনিবার, আজকে সকাল সকাল উঠেছিলাম। আজকে সকাল সকাল রান্নাবাড়ি হয়েছে, সকাল সকাল করেছি। তারপরে দুপুরেরটা মা করেছে, সকালটা আমি করেছিলাম। তার জন্য শরীরটা খুব একটা বেশি ভালো লাগছে না। তো শাড়িটা দেখে কমেন্ট করে জানিও সবাই কেমন হয়েছে। আমার লালের মধ্যে নেওয়ার ইচ্ছে ছিল না যদিও, তো বাড়ি থেকে বলেছে নিয়ম লাল কালারের মধ্যে নিতে হবে, এটা তাই নিয়েছিলাম। যেই অনুষ্ঠান যে কাজ সেটার জন্য লাল কালার, তো লাল আছে এই শাড়িটা, তার জন্য এই শাড়িটা নেওয়া। এই শাড়িটাও ভালো লেগেছে, কিন্তু আমি একটু অন্য ধরনের শাড়ি চাইছিলাম, কিন্তু যেহেতু অন্য ধরনের শাড়ি নেওয়া হয়নি, তাই এটা। আচ্ছা তোমরাই বলো তো আমার কাছে কী ব্লগ দেখতে চাও। আমি না কোনো আইডিয়াই পাই না কীভাবে ব্লগ বানায়, মানুষ কীভাবে করে। এভাবে বলবো, ওভাবে বলবো, বলতেও পারি না, ক্যামেরাও ধরতে পারি না, আমার কাছে কোনো রিং লাইটারও নেই ভিডিও করার জন্য। তা আমি যেভাবে পারি সেভাবে ভিডিও করি, কিন্তু ভালো করার চেষ্টা করি, কিন্তু ভালো হয়তো হয় না খুব একটা। তো তোমরাই বলো কেমন করে ভিডিও বানাবো, একটু কমেন্ট করো, আমি একটু শিখি তোমাদের থেকে। তো চলো, টাটা।